প্রেসিডেন্টে খুনি আসামি ফাঁসির আসামিরে প্রাণ ভিক্ষা দিলাম কইল, তুই কার মাল কারে দিছস? প্রাণ তোর না আল্লাহর দেওয়া? তুই কার মাল কারে ভিক্ষা দিছস? আর একটা কুফরি। প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চাওয়া একটা কুফরি, আর প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রাণ ভিক্ষা দেওয়া আরেকটা কুফরি। এইভাবে খুনি সুপ্রিম কোর্ট থেকে তার ফাঁসির রায় হওয়ার পরেও একটা কুফুরি কইরা প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চাইল, আর প্রেসিডেন্টে আর একটা কুফুরি কইরা তারে প্রাণ ভিক্ষা দিয়া দিল। তাহলে খুন খারাপি বন্ধ হওয়ার ব্যবস্থা হইল না খুন খারাপির দরজা খোলা হইল? মানব রচিত আইনের অনিবার্য পরিণতি। মানুষের মন গড়া আইনের এই পরিণতি ছাড়াও হয় না। খুন বন্ধ কিভাবে হবে এটা আল্লাহ জানে, তুমি জানো না। তুমি নাগালে না ভাবা অঙ্গখানা চুলকাতে গেছো, এই জন্য তুমি এই যে আইন জারি করছো, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত এই দেশে খুন খারাপি বন্ধ হবে না। কোনো মানুষে যদি কোনো মানুষে অন্যায়ভাবে খুন করে, তাহলে যারে খুন করলো তার আত্মীয় স্বজন আদালতে খুনির বিরুদ্ধে মামলা করতে পারবে। আদালত থেকে যদি খুনির বিরুদ্ধে ফাঁসির রায় হয়, আসামি ঊর্ধ্বতম আদালতে আপিল করতে পারবে। ঊর্ধ্বতম আদালতে যদি ফাঁসির রায় বহাল থাকে, তাইলে আসামি সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে। সুপ্রিম কোর্টেও যদি খুনিরে ফাঁসি দেওয়ার হুকুম বহাল থাকে, তাহলে আসামি দেশের প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা করতে পারবে। এমত অবস্থায় আসামি যদি সুপ্রিম কোর্ট থেকে আসামির ফাঁসির হুকুম হওয়ার পরেও খুনি যদি দেশের প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চায়, আর প্রেসিডেন্টে যদি তারে প্রাণ ভিক্ষা দিয়া দেয়, তাহলে ফাঁসির হুকুম বাতিল হয়ে যাবে। এটা আল্লাহর দেওয়া আইন না মানব রচিত আইন? এই আইনে ওই বাংলাদেশ চলে। আমাদের এইটা জানা থাকা দরকার। এই যে একটা মন গড়া আইনের কথা কইলাম, বাংলাদেশ এই আইনে ওই চলে। বাংলাদেশ এই আইনে ওই চলে। একটা মানুষে অন্যায়ভাবে আর একটা মানুষ খুন করলো, যারা খুন করলো তার আত্মীয় স্বজনরা নিম্ন আদালতে মামলা করলো, আদালতে রায় দিল খুনিরে ফাঁসি দাও। আসামি ঊর্ধ্বতম আদালতে আপিল করলো, সেই আদালতেও ফাঁসির হুকুম বহাল দিল। হ্যাঁ, সুপ্রিম কোর্টে আপিল করল, সুপ্রিম কোর্টেও ফাঁসির রায় বহাল দিল। এমত অবস্থায় খুনি আসামি যদি প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চায়, আর প্রেসিডেন্টে যদি তারে প্রাণ ভিক্ষা দিয়া দেয়, সুপ্রিম কোর্টের রায় বাতিল, খুনি খালাস। এই কুফুরি আইনেই বাংলাদেশ শাসন হয়। খুদাই আইন না, এটা কুফুরি আইন। খুদাই আইন না কুফুরি আইন। খালি আপনারা আমার তালে তালে কইলে তো না, বুঝন লাগবো কুফুরি কেমন হইল। কুফুরি হইল খুনিয়ে যে প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চাইবে, প্রাণের মালিককে। কার জিনিস কার কাছে ভিক্ষা চাস রে তুই? কার জিনিস কার কাছে ভিক্ষা চাস? যেই জিনিস আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, এই জিনিস অন্যের কাছে চাওয়া কুফুরি। যে জিনিস আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না, এই জিনিস অন্য কার কাছে চাওয়া। সুতরাং প্রাণ ভিক্ষা চাওয়াটা একটা কুফুরি। প্রাণ ভিক্ষা চাওয়াটা একটা কুফুরি। প্রেসিডেন্টও যদি ভিক্ষা দিয়া দেয়, এই তুই কার মাল কারে ভিক্ষা দিছস রে? বুঝুননি কথা না? হ্যাঁ, কার মাল কারে ভিক্ষা দিছে? অধিকার দেওয়া হয়, অপরের স্বার্থ রক্ষা করে আইন করে না, নিজের স্বার্থ রক্ষা করে আইন করে। এই জন্য সর্বপ্রথম আমাদের বুঝতে হবে, মানুষের আইন বানানির যোগ্যতাও নাই, অধিকারও নাই। এই দুই কথা বুঝলে পরবর্তী কথাগুলি বোঝা সহজ। মানুষের আইন বানানির যোগ্যতাও নাই, অধিকারও নেই। যোগ্যতা নাই কেন?
বর্তমানের আইন ভবিষ্যতে চালু থাকবে না অচল হবে জানে না, যোগ্যতা নেই। বর্তমান পরিবেশ পরিস্থিতি অনুপাতে মন গড়া আইন একটা বানাইল, ভবিষ্যতে এই পরিবেশ পরিস্থিতি যখন থাকবে না তখন আইনিটা চলবে না, এই কথাটা জানে না। এই জন্য মানুষের আইন বানাবার যোগ্যতা নাই, মানুষের আইন বানাবার অধিকার নাই। কেন? মানুষের হাতে আইন বানাইবার অধিকার দিলে অপরের স্বার্থ নষ্ট করিয়া নিজের স্বার্থ রক্ষা করিয়া আইন বানায়, এই জন্য মানুষের আইন বানাইবার অধিকারও নয়। আইন বানাবার যোগ্যতা এবং অধিকার একমাত্র আল্লাহ। আইন বানাবার যোগ্যতা এবং অধিকার একমাত্র আল্লাহ। আইন বানাবার যোগ্যতা আল্লাহর। কেন? এখন আল্লাহ যে আইনটা দিতেছেন এটা 1000 বছর পরে চলবে কিনা আল্লাহর জানা আছে না? জানা নাই। কাজে এমন আইনই আল্লাহ দেন যে আইন কিয়ামত পর্যন্ত চলতে পারবে। এই জন্য আইন বানাইবার যোগ্যতা আছে একমাত্র আল্লাহর, আইন বানাবার অধিকার একমাত্র আল্লাহর। কেন? আল্লাহ নিজের স্বার্থে কোনো আইন প্রণয়ন করেন না, সমস্ত আইন প্রণয়ন করেন স্বার্থহীনভাবে, শুধু বান্দাদের স্বার্থ রক্ষা করার জন্য আল্লাহ আইন প্রণয়ন করেন। এই দুইটা মূল কথা আগে বুঝে নিতে হবে, পরবর্তী কথাগুলি বুঝাবে। দেশ পরিচালনার আইন প্রণয়ন করার, আইন বানাবার যোগ্যতা এবং অধিকার একটাও মানুষের নাই। দেশ শাসনের আইন প্রণয়ন করার যোগ্যতাও একমাত্র আল্লাহর, অধিকারও একমাত্র। এবার এর আলোকে আমরা বাকি কথা বোঝার চেষ্টা করি। যে কোনো সরকার যে কোনো সময় গদিতে যায়, তার গদি পাওয়ার পর থেকে গদির থেকে লামা পর্যন্ত যতদিন পর্যন্ত গদিতে বসা থাকবে ততদিন পর্যন্ত দেশের খুন খারাপি বন্ধ করা গদিনিসীন সরকারের দায়িত্ব। এবার বুঝে থাকলে বলেন, দেশের খুন খারাপি বন্ধ করা কার দায়িত্ব? সরকারের। তখন সরকারের দেশের খুন খারাপি বন্ধ করবে, বন্ধ করার জন্য কোনো আইন লাগবে কিনা? আইন লাগবে। এই আইন যদি সরকারে বানায় তাহলে কি অসুবিধা হবে, আর আইনটা যদি আল্লাহ বানায় দেয় তাহলে কি সুবিধা হবে? এখন এবার বুঝেন, খুন খারাপি বন্ধ করার জন্য আইন যদি আল্লাহর কাছ থেকে নেয় না, বন্দায় যদি আইন বানায়, তাহলে আইনটা এইভাবে বানাইবে, খুনিরে প্রাণদণ্ড না দিয়া মাফ করে দিলে এই দেশের খুন খারাপি কোনোদিন বন্ধ হবে না। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। খুনিরে হত্যা করা মানুষের দেশের খুনাখুনি বন্ধ করার একমাত্র ব্যবস্থা। খুনিরে হত্যা করা দেশের খুন খারাপি বন্ধ করার একমাত্র ব্যবস্থা। আল্লাহ বলেন, এই ব্যবস্থাটা মাত্র মস্তক ফসা হইলে বুঝবে না, মস্তক তাজা হইলে বুঝবে যে খুনিরে হত্যা করা কিভাবে খুন খারাপি বন্ধ করার একমাত্র ব্যবস্থা। এটা যাদের মস্তক গান্দা হয়ে গেছে এরা বুঝবে না, যাদের মস্তক তাজা আছে তারা বুঝবে। কারণ কি? কারণ হইল খুনি এত একটা খুন করল, তারে ফাঁসি দিলে তো খুন আরেকটা করা হইল, তো খুন খারাপি বন্ধ হইল কই? একটা খুনের জায়গায় 2টা খুন হইল। যারা মগজ হচ্ছে গেছে এই হিসাবটা এইভাবে করে। আর আল্লাহর হিসাব হইল অন্যায়ভাবে খুন যেটা করছে এটা করছে, এটা তো আর ফিরে আনা যেত না। কিন্তু যে খুন করছে তারে যদি মাফ করে দাও, তাইলে সে আগে করছিল একটা খুন, এখন করবে 10টা খুন। আগে দেশও একটা খুনি আসিল, খুন কইরাও পান ভিক্ষা পাইয়া খালাস পাওয়া যায়, এই কথা যখন অন্যান্য ডাকাইতেরা জানবে, আরো 100টা খুনি এই সমাজে তৈরি হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুনিকে প্রাণদণ্ড দেওয়াই হইল দেশের খুন খারাপি বন্ধ করার একমাত্র ব্যবস্থা। কাজে কাজেই যেই সরকার গদিতে বসে মানব রচিত মন গড়া আইনে খুন খারাপি বন্ধ করতে চায়, বন্ধ হবে না, আরো দরজা খোলা হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি,
যেই প্রেসিডেন্টে একটা খুনিরে ফাঁসির রায় হওয়ার পরেও প্রাণভিক্ষা দিয়া খালাস করে দিল, এই বিচারকের বাপরে যদি খুন করত তাহলে কি প্রাণভিক্ষা দিত? তাইলে মানব রচিত আইনে স্বজন প্রীতি চলে। স্বজন প্রীতি হারাম। স্বজন প্রীতি আরো সুদা ভাষায় পেলে আপনারা সহজে বুঝবেন। এই মানব রচিত আইনের কারণে যে সরকার গদিতে বসা আছে, এই সরকারের দলে যদি খুন করে প্রেসিডেন্টে প্রাণভিক্ষা দিয়ে খালাস করে দেয়। আর যারা গদিতে বইছে না, যারা বিরোধী দলে আছে, বিরোধী দলের কেউ যদি খুন নাও করে, মিথ্যা খুনের মামলায় আসামি বানাইয়া ফাঁসি দিয়া দেয়। কোন আইনের বিষাক্ত ফসল? মানব রচিত আইনের বিষাক্ত ফসল। পক্ষান্তরে কোন দেশের খুন খারাপি বন্ধ করার আইন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রণয়ন করার অধিকারও রাখেন, যোগ্যতাও রাখেন। আল্লাহ খুন বন্ধ করার বিধান দিয়া বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। খুনিরে দুনিয়ার কোনো মানুষ খুন প্রাণদণ্ড মাফ করে দেওয়ার অধিকার মন্ত্রীর, প্রধানমন্ত্রীর, প্রেসিডেন্টের, বিচারকের বাপেরও নাই। খুনির প্রাণদণ্ড মাফ করার অধিকার দুনিয়ার কোনো মানুষের নাই। মাফ করা হারাম, মাফ করা হারাম। সুতরাং যেই দেশে আল্লাহর বিধান মতো খুনির প্রাণদণ্ড নিশ্চিত করা না করার কারণে, যেই দেশে খুন, গুম, হত্যা, অঙ্গহানি, হামলা, ঝগড়া, যা কিছু বলেন, যত রকমের মারামারি, কাটাকাটি, খুনাখুনি এই দেশে হবে, যেই সরকার আল্লাহর আইন মতো খুন খারাপি বন্ধ করার ব্যবস্থা করে না, সমস্ত খুনিরা পরকালে যে পরিমাণ শাস্তি পাবে, একা সরকারকে পরকালে সেই পরিমাণ শাস্তি ভোগ করতে হবে। আন্দোলন করে গদি দখল করে লামানটা দিল্লির লাড্ডু না, কিন্না গিল্লা লাইলেই খালাস। গদি দখল করা দিল্লির লাড্ডু না। আন্দোলন করে দখল করে লাইলেই খালাস, এরপরে আর কোনো জমা খরচ নাই। দেখেন তো গদি দখলের জমা খরচ সম্পর্কে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আল্লাহ রাসূল বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাল আমিরুল্লাযী রাইন আলান নাস ফাহুয়া মাসউলুন আনহুম। রাসূল বলেন, স্মরণ রাখো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। তোমাদের প্রত্যেককেই আপন আপন দায়িত্ব সম্পর্কে পরকালে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এরপরে এই কথার ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে রাসূল বলেন, দেশের শাসনকর্তা সমস্ত দেশবাসীর জন্য দায়িত্বশীল। দেশের শাসনকর্তা সমস্ত দেশবাসীর জন্য দায়িত্বশীল। সমস্ত দেশবাসীর ব্যাপারে শাসনকর্তাকে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। পরিবারের কর্তা পরিবারের সমস্ত সদস্যদের জন্য দায়িত্বশীল। পরিবারের কর্তাকে পরিবারের প্রত্যেকটা সদস্যের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। পরিবারের গৃহিণী, যারা আমরা গিন্নি করি, আঞ্চলিক ভাষায় গিরতাইন কয়, গিরতাইন, আপনারা কি তা কই? গিরতাইন। পরিবারের গিরতাইন এই স্বামীর বাড়ি ঘর সম্পদের ব্যাপারে দায়িত্বশীল। স্বামী যদি বাড়িতে না থাকে আর স্বামীর বাড়ির কোনো কিছু যদি কেউ নষ্ট করে, আর গিরতাইনে যদি স্বামীরে জানায়ও না, নিজে ফিরায়ও না, এই গিরতাইনকে স্বামীর বাড়ির সব কিছু সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করার পরে আল্লাহ রাসূল আবার বলেন,